নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাঁশকান্দিতে অপহরণকারী উপর পুলিশের এনকাউন্টার, গুলিতে আহত যুবক, উদ্ধার যুবতী। করিমগঞ্জের ভূমিধসে নিহত পরিবারকে জনপ্রতি 4 লক্ষ টাকা করে সরকারি সাহায্য তুলে দিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। শিলচরে কম্প্যাক্টর মেশিন উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জে পুলিশের সাফল্য, বদরপুরে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত 2, পলাতক 1। কাছাড়ের জেলা প্রশাসন অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাছাড়ে ফের পুলিশের এনকাউন্টার। এবার এক ভিন ধর্মী অপহরণকারী যুবক আব্দুল মান্নান এক যুবতীকে নিয়ে পালিয়ে যাবার পরও পুলিশের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু পরে হঠাৎ পুলিশের খপ্পর থেকে পালাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানের 2 সন্তানের জনক বয়স 35-এর আব্দুল মান্নান গত বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিক্রিয়েশন পদবীর বছর 25-এর এক যুবতীকে নিয়ে পালিয়েছিল। শুক্রবার বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর পিতা। এরপর থেকে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল রাতে সুনাই থানায় গিয়ে প্রেমিক যুগল আত্মসমর্পণ করে। পুলিশের বয়ান মতে আজ রবিবার অভিযুক্ত যুবক আব্দুল মান্নানকে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়ার পথে শিবপুরে একজন পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মান্নান। তখন তাকে বাগে আনতে 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি তার পায়ে লেগে আহত হয়। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যোৱাকালি এটা সিরিয়াস ল এণ্ড অৰ্ডাৰ সিচুৱেশ্যন এটা উদ্ভৱ হৈছিলে। তাত এগৰাকী 19 বছৰীয়া ছোৱালীক, চাহ বাগিচাৰ ছোৱালীক এগৰাকী স্থানীয় এগৰাকী যুৱকে, তেওঁ ইতিমধ্যে বিয়া বাৰু কৰোৱা ল'ৰা ছোৱালী আছে আৰু ছোৱালীজনীক কিডনেপ কৰি লৈ যায়। তাৰ ফলত স্থানীয় ৰাইজে তাত কেইবাশ লোক গোট খাই তাত এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। সেই সময়ত পুলিচৰ সৈতেও যিসকল এজিটেটেড লোক আছিলে তেওঁলোকৰ মাজত হতাহতি হ'ল। আৰু ইতিমধ্যে যিজন ব্যক্তি একিউজ যিজন ব্যক্তি, তেওঁৰ নাম হ'ল মানান আহমেদ, তেওঁৰ বয়স 32 বছৰ। তেওঁ সেই ছোৱালীগৰাকীক কিডনেপ কৰি ইয়াৰ পৰা লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। সেইটো সময়ত আমি মিজোৰাম বৰ্ডাৰত বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি সেই ছোৱালীগৰাকীক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু মানান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিলে তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাঁশকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয় বাঁশকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাঁশকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। পুলিচে তেওঁক বাৰম্বাৰ তেওঁক ৰ'বৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰ'বৰ কাৰণে ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো তেওঁ নৰয়। তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰয় আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিল' দ্য নি আৰু তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয়। আৰু সেই সময়তে তেওঁ ভৰিত কিছু পৰিমাণে আহত হয় আৰু লগে লগে পুলিচে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল। আৰু তেওঁক ধৰি আমি ইমিডিয়েট স্থানীয় চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয় আৰু স্থানীয় চিকিৎসালয়লৈ লৈ যোৱাৰ পিছতে তেওঁক শিলচৰ মেডিকেল কলেজত পুৱতি নিশা তেওঁক ভৰ্তি কৰোৱা হয়। আৰু গোটেই ঘটনাটোত আমাৰ আৰক্ষীৰ এগৰাকী কনষ্টেবল জেছিমুদ্দিন লস্কৰ বুলি এজন কনষ্টেবল আছিলে
আৰু তেওঁক যেতিয়া আঘাত কৰিছে তেওঁ বহু পৰিমাণে আঘাতপ্ৰাপ্ত হয় আৰু তেওঁ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। গতিকে গোটেই ঘটনাটোত আমি এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ আৰু এই যিটো ঘটনা হৈছে এই ঘটনাটোত যাতে পুংখানুপুংখে যাতে ইয়াক অনুসন্ধান হয় তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আজ রবিবার বদরপুরে ভূমিধসে নিহতদের পরিবারকে জনপ্রতি 4 লক্ষ টাকা করে দিল রাজ্য সরকার। এই আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিকে আজ মন্ত্রী করিমগঞ্জ জেলার বন্যায় আক্রান্ত জনগণের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেন। এদিন তিনি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নগেন্দ্রনাথ তিলকচাঁদ এমভি স্কুলে আশ্রয় নেওয়া বন্যার্তদের ত্রাণ কার্য যথারূপে পরিচালন হচ্ছে কিনা তা খোঁজ খবর নেন। করিমগঞ্জের বন্যায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 649 জন এবং নগেন্দ্রনাথ তিলকচাঁদ এমভি স্কুলে 517 জন আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে বন্যার্তরা যাতে বাসস্থান, খাবার ও স্বাস্থ্যের সব দিক থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে যে 5 জন মারা গেছে তার ছেলে তাহলে দেওয়া হয়েছে 4 লক্ষ টাকা এবং তার ফ্যামিলি থেকে 4 জন মারা গেছে তার মধ্যে দেওয়া হয়েছে সরকার থেকে এবং গার্জিয়ান মিনিস্টারের হাত দিয়ে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটার লাগে আমরা বদরপুরবাসী, করিমগঞ্জবাসী তথা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনার গার্জিয়ান মিনিস্টার তথা প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ জানাই। যেহেতু কম সময়ের মধ্যে যে এই যে সুবিধাগুলা যে মানুষগুলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার লাগে যে মরা মানুষের 4 লাখ টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকজন, এটার লাগে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই সরকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর যে গরিব রসা পরিবারের লাগে যে এত তাড়াতাড়ি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে পারছেন, এই ভূমিস্খলন হয়েছে কারণ প্রাকৃতিক দুর্যোগ ফরিয়া হয় না, কোন সময় হয় এই ফ্যামিলিটা আই গেছে আই আর যে ভূমিস্খলন হয়েছে হওয়ার লগে লগে 5 জন মানুষ মারা গেছে, মারা যাওয়ার লগে লগে অতি সত্তর 4-5 দিনের ভিতরে সরকার এই পদক্ষেপ নেওয়ার জন্য সাধুবাদ জানাই সরকারকে। ধন্যবাদ। 40,000 মানুহ এই দ্বিতীয়টো বানপানীত এফেক্ট হৈছে। প্ৰথমটো বানপানীটো একে সমসংখ্যক মানুহ প্ৰাণাক্ৰান্ত হৈছিলে আৰু মই প্ৰথমটো বানপানীটো আহিছিলো আৰু আজিও আহিছো। আজি আহি আমি ডিষ্ট্ৰিক্টৰ ৰিভিউ কৰিছিলো। প্ৰথমটো বানপানীত আমি ডিষ্ট্ৰিক্ট ৰিভিউ কৰিব পৰা নাছিলো কাৰণ তেতিয়া অডিল পদক্ষেপ চলি আছিলে আৰু সেইখিনি সময়ত আমাৰ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের 4টা মথাউরি ভাঙিছিল। 4টারে 2টা ব্রিজ ফিল আপ কমপ্লিট হল, 2টার কাম চলি আছে। কিন্তু নেৰানেপেৰা বৰষুণৰ কাৰণে আকৌ দ্বিতীয়বাৰ বানপানী হল। এই বানপানীটো প্ৰায় 2,30,000 পৰা 40,000 মানুহ বানপানীত আক্ৰান্ত হৈছে। কিন্তু আমাৰ কাৰণে ভাল কথা যে আমি সকলোকে ৰিলিফ দিবলৈকে সক্ষম হৈছো। ভূমিস্খলনত 5 গৰাকী মানুহৰ মৃত্যু হল আৰু আজি তেখেতলোকৰ পৰিয়ালক আমি 4 লাখ টকা আজি সভাতে দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আমাৰ লংগাই, চিমলা আৰু কুচিয়াৰা এইকেইখন নদীত ফিজিবিলিটি চাই আমি 25 পৰা 30 কিলোমিটাৰ মথাউৰি এই বছৰ বনাম বুলি সিদ্ধান্ত লৈছো। ওয়াটাৰ ৰিসোর্স ডিপার্টমেন্টক নিৰ্দেশ দিছো অহা 5 দিনৰ ভিতৰত লংগাই, চিমলা আৰু কুচিয়াৰা যদি কৰবাত মথাউৰি বনাব পাৰি মথাউৰি ইমিডিয়েট বনাবলৈ ব্যৱস্থা কৰিব লাগে। 6 নম্বৰৰ দিনা মাননীয় উপায়ুক্ত ডাঙৰীয়াই সন্মানীয় বিধায়কসকলক মাতি এই বিষয়ে অৱগত কৰিব আৰু অতি সোনকালে আমি যিমানখিনি পাৰো ল্যান্ড একুইজিশনৰ কষ্ট নিদিয়াকৈ যিমানখিনি পাৰো মথাউৰি বনাবলৈকে চেষ্টা কৰিম। আৰু মই আকৌ কৈছো যিখিনি মানুহ ৰিলিফ চেণ্টাৰ আছে, মই 2টা ৰিলিফ কেন্দ্ৰত নিজেও গৈছিলো, কোনো ধৰণৰ কমপ্লেইন কোনো কৰা নাই। সন্মানীয় সাংবাদিকসকলো আছিলে, আমাৰ ডিসি মহোদয়ে সন্মানীয় বিধায়কসকলক লগত লৈ ৰিলিফ দিয়াৰ ব্যৱস্থা কৰিছে। পৰৱৰ্তী সময়ত যাৰ হাউচ ডেমেজ হৈছে তেওঁ পাৰ্চিয়েল বা ফুললি তেওঁলোককো পৰৱৰ্তী সময়ত ক্ষতিপূরণ দেওয়ার কারণে আমি ব্যবস্থা। আজ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আবর্জনা নিষ্কাশনে কম্প্যাক্টর মেশিন উদ্বোধন করলেন। আবর্জনা নিষ্কাশন উত্তর পূর্বে প্রথম শিলচরে এলো কম্প্যাক্টর মেশিন। শহরের মোট 4টি জায়গায় বসবে এই মেশিন।
স্টেশন যেটা এটা 4টি ট্রান্সফার স্টেশন হবে। একটি এখানে হয়েছে, শিলচর শহরে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন কাজ। মিউনিসিপ্যালিটির নিজস্ব একটা জায়গা রয়েছে ফাটক বাজারে অনেক গার্বেজ আছে, সেটা কালেকশন করতে গিয়ে হিমশিম খেতে হয় পৌরসভাকে। তো তার জন্য আমরা এই সেকেন্ড ফেজে আমরা আরেকটি ট্রান্সফার স্টেশনে সেটা করতে যাচ্ছি এই ফাটক বাজার এরিয়াতে। আরও 2টি ট্রান্সফার স্টেশন আমার ইচ্ছা রয়েছে যে নিউ শিলচর এরিয়াতে, এই দুটো আমরা নিউ শিলচর এরিয়াতে আমরা বিশেষ করে দেখি যদি, তাহলে 13 নম্বর ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই কোটি ওয়ার্ড যাতে 2টা ট্রান্সফার স্টেশনের মধ্যে আমরা বিভক্ত করে কাজ শুরু করতে পারি, তার জন্য উদ্যোগ নেব। আমরা গত জানুয়ারিতে 23 জানুয়ারিতে আমার মনে আছে যখন ডিসি অফিসে মিটিং হয়ে এটা সিদ্ধান্ত হয় ফান্ড কীভাবে ইউটিলাইজ হবে, তখন আমি প্রপোজাল দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটি বোর্ডের যারা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, বা যারা আজকের দিনে আমি সত্যিকার অর্থে গর্বিত, একটা টিম রয়েছে যাদের বয়সও কম আর একটা পরিবারের মতো তারা কাজ করছেন, তারাও চাইছেন যে মিউনিসিপ্যালিটি বোর্ডের উন্নতি হোক। তো তাদেরও প্রপোজাল ছিল, আমরা সবাই মিলে এই প্রপোজাল দিয়েছিলাম। এই প্রপোজালকে অ্যাকসেপ্ট করা হয় 2023 জানুয়ারি মাসে। এই প্রপোজালের অনুযায়ী সেটা 2024 জানুয়ারি মাসে এই প্রপোজালের মাধ্যমে টাইট ফান্ডের আমরা 2023-24 অর্থ বছরের যে 15 ফাইন্যান্সের টাকা, সেই টাকা দিয়ে এটাকে আমরা পারচেজ করেছি। মোটামুটি কবে নাগাদ বাকি 3টা আরো ইনস্টলেশনের আমি আশা রাখছি যে আমরা অতি সত্বর মানে এই বর্ষার ভেতরে যাতে ট্রান্সফার স্টেশনগুলো বসিয়ে দিতে পারি, আর সম্পূর্ণ কাজ যাতে আমরা উইন্টারে অর্থাৎ আমরা পুজোর পর থেকে শুরু করতে পারি, তাহলে ভালো। মাদক বিরোধী অভিযানে নেমে ফের বিরাট সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। পাচারের পথে বদরপুরের লামাজুয়ার থেকে কয়েক কোটি টাকার প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তিতে করিমগঞ্জ ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে বদরপুর করিমগঞ্জ জাতীয় সড়কের লামাজুয়ার এলাকার থেকে 20 কোটি টাকার মাদক সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশ। কাছাড়ের জেলা প্রশাসন অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন গত বছর নৃশংসভাবে হত্যা হওয়া আয়ানের পিতা মঞ্জুর মজুমদার। তার ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা কমিশনার কার্যালয় সহ শিলচর পুরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীদের হেনস্থার ঘটনা তথ্য সহকারে তুলে ধরেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যে বিগত দিনে আমার লগে যেগুলা কিছু অভিযোগ ঘটছে, আমি যেরকম সাফার করছি এরকম আর মানুষে করুক না। নিরীহ মানুষ যেরকম অভিযোগ সাফার করে, আমার তো দেখা চাক্ষুষ প্রমাণ, খুব বেশি মানে দুঃখ লাগে এগুলা। আমি অতক্ষণ পড়াশোনার পরেও আমার লগে যে ব্যবহারটা হয়েছে, এই ব্যবহারটা সাধারণ মানুষের লাগে আর হোক না। ডিসি স্যারের পিছে, এসপি স্যারের পিছে, সিএমওর পিছে যেগুলা কিছু আমলা হলে যেগুলা করে, এতে সাধারণ মানুষ কি পর্যন্ত হ্যারাসমেন্ট হয়। 57 নম্বর ফাট্টা 86 উপর দাগে, এক ফাট্টা এক দাগে জমিন যখন একজন মানুষের দলিল করবার লাগি এনওসি চাইছে ইলিগেলভাবে, তাই টাকা অবস্থায় যখন এটার মানে পারমিশন বাইর হয়েছে, তখন আমি ডিসি স্যারের নলেজে আনছি যে এই জায়গাটার উপরে পারমিশন কিলা হয়ে যায় টাইটেলসও টাকা অবস্থায়। তখন স্যারে বিশ্বনাথরা দেখাই না কইছেন যে পারমিশনটা কিলা হইল। তখন স্যারে অর্ডার করছেন যে এটা এলটিকে ইস্যু করো। এলটিকে ইস্যু হয়েছে, এলটিকে চলা অবস্থায় আবার দেখা এটা দলিল হয়ে গেছে। দলিল যখন হয়ে গেছে, তখন আমি আবার ডিসি নলেজে আনছি যে আমারে এই এলটিকে চলা অবস্থায় দলিল কিলা হয়ে গেল ডিসি স্যারের কাছে। তখন আমি আমার ডিসি ম্যাডাম আসলাম, তখন যখন আবার কইলাম যে জিনিসটা কিলা হয়, তখন বেশি না নিজে গেছেন গিয়া এটা কথা এটা আমি ক্যান্সেল করিলে বললাম স্যার এটা আপনি ইলিগেল কথা হইতরা, এটা ক্যান্সেল করতে হইলে টাইটেল শট করিয়া করা লাগবো। তো আমি যখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে দেখা যায় কনয় দায় আর রত্নদীর দায় তারা ফাইলকে বা করিয়া কইলা কালকে তোমার এটা রেকর্ড মজিব গিয়া। তখন সিদ্ধার্থ পাল হইয়া একজন মিউনিসিপাল আপনার ডিসি অফিসের কর্মী, পানিকান থেকে ডকেট ধরিয়া রেকর্ড রুমে যায়। রকেট রুমও তখন বড়বাবু আসলাম যে অ্যারেস্ট হয়েছেন যেন তার কাছে। আমি তো অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে এখানে গেলাম যে আমার এটা এখানে আইসেন 2016 দীর্ঘ অত বছর যে ফাইলটা গাইব হইল। আমরা পড়াশোনা করবা ছেলের লগে যে এটা হয়, আমার মুদ্রা কথা হইল
আম মানুষের ডিসির অফিসে করার কি এর লাগে ডিসি দায়ী না। ডিসি তুমি যেটা কথা কইছেন যে আমার মাথা হেট হয়ে গেছে এয়ারপোর্টে, এই ডিসির পিছে যে কিছু আমলা হল আছে, এই যে ফাইলটা গাই বললো অতদিন গাই বললো, এরপরে ফাইলটা আবার বার হইলো, তখন আমি এতদিন অফ রয়েছি। এর লাগে দেখলাম আমার তো টাইটেল শুট আছে, জায়গাটা তো বার হলো। আমার গত সপ্তাহ কোর্টে আইয়া এই জায়গাটার দখল দিছে, নাজির কমিশনার আইছেন, আমিন আইছে, গত মাসের 7 তারিখ দিছে। এটা কথা হলো যে ডিসির অফিসও এই মিউনিসিপালিটির যে দালাল চক্রটা আছে এটা বন্ধক। আমি যে 62-63 ইংরেজির বাটুরা কেসের জমিন যেটা আমরা উত্তরাধিকারী যেটা বুক করিয়া যেটা আমি হওয়ার সময় যে হ্যারাসমেন্টটা হয়েছে মিউনিসিপালিটির এই ডিসির অফিসও, এটার মানুষক না। এটা যে আজকে বুক করি, আজকে যেটা বিল্ডিং আপনারা বইয়ে জগৎটা, এটা তো আইনের মারফতে সব কিছু হয়েছে, কিন্তু এর ভিতরে যে দালাল চক্র যে এই দুর্নীতিটা করছে, যতটা হ্যারাসমেন্ট করছে, আমার একটা ছেলে কয়েছি, একমাত্র ছেলে কয়েছি, এর মধ্যে যে আর কিছু দালাল জড়িত হয়েছে লাইয়া, নিশ্চয় এরা লোকের হাত আছে। এত বড় সাহস কিরকম পায় এরা? এটা বন্ধ। আমার ছেলে কয়েছি, মানুষের ছেলে পাওক না, সমাজও শান্তি আও। এই দালাল চক্র যতদিন থাকো জিন্দা, এরা নেটওয়ার্ক যতদিন থাকবো, এই মাফিয়াগুলোর লোকের এরা যুগ থাকবো, হাসানের মতো মানুষ যুগ থাকবো। হাসানে এই গড়ের মাঝে বইয়া যখন বারবার আমার তেরদের জোরে যে গড়টা পুলিশে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়া হল লইয়া, এটা নিশ্চয় তো কিছু অফিসের লোকে তারা হাত আছে, এত ঘর আমার সপ্তাহ আমার কিনা, কিন্তু আমার কোর্টের উপরে আস্থা আছে। কোর্টে আমার বিচারটা করছে, আমার জায়গাটা দখলও দিছে, দেওয়া যার পারমিশন দিছে, সব কিছু করছে, লোন দিছে। ন্যায় থাকলে ন্যায়ের বিচারটা পাওয়া যায়, কিন্তু সময় লাগে। আমি সময় গেছি, কিন্তু একমাত্র আপনারা গেছে আমার বাড়ির লোক, আপনারা বিভিন্ন মানুষ প্রশ্ন করে আইনের কেস কি পজিশনে আছে, কিলাম চলের। আমি কইতেছি কোর্টে সুন্দরভাবে বিচার করে আপনারা আস্থা রাখুন। উইথিন 1-3-4 মান্থের ভিতরে আমার আশা এর জাস্টিসটা। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটির পুনর্গঠন করা হয়। রবিবার এনআইটির সংলগ্ন মধুবন ক্যাম্পাসে প্রবীণ সমাজকর্মী উদয় শঙ্কর গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইতিমধ্যে পুরনো কমিটির সভাপতির পদত্যাগ করলে কমিটি ভঙ্গ হওয়ার আজ কমিটির পুনর্গঠন করা হয়। এদিন অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, প্রদীপ বণিক, ভোলানাথ যাদব, কাঞ্চন নুনিয়া, বাবুল রায় প্রমুখ। मूर्ति स्थापन के लिए हम लोग अंचल के सभी जनता चाहते हैं कि यहाँ मंगल पांडे का मूर्ति स्थापना हो, और इसके लिए 2021 से कमेटी भी गठन हुई है। तो मैं पहले जो पुराना कमेटी के यहाँ सदस्य हैं, जो हम लोग के नया कमेटी में भी आए हैं, उनसे मैं 2-4 बात करना चाहता हूँ। तो ठीक है, तो ये गया जो कमेटी के बारे में बात। अब मैं आप लोग सभी को धन्यवाद देता हूँ। मंच पर बैठे हुए हैं हम लोगों का प्रदीप बणिक जी हैं, भोला यादव जी हैं, सज्जन हैं, जीपी सभापति थे, उनको भी मैं अपना बहुत ही मन से आभार प्रकट करता हूँ। और आप लोग मेरे समूह जो बैठे हैं, मैं सबको नाम नहीं ले रहा हूँ, लेकिन आप लोगों को मैं मुझे सभापति बनाने के लिए आप लोग को आभार प्रकट करते हुए एक ही बात कि बाहर कोई आम आदमी आंदोलन करता है, फांसी पर चढ़ता है या विद्रोह करता है, तो एक बात है। मिलिट्री में जैसे डिसिप्लिन लाइफ में जहाँ सरकार का एक हुक्म से सेना के जवान मरने के लिए तैयार हो जाता है। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু,
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচরে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়টিকে নতুন ভাবে গড়ার জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনার তহবিল থেকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। এই অর্থ দিয়ে রূপম কার্যালয়টি পুনর্নির্মাণ ও নবনির্মিত কার্যালয়টি সম্পূর্ণ হয়। সেটা গতকাল উন্মোচন হয়। গতকাল অনুষ্ঠানের পূর্বে ফলকটির বিধায়ক পর্দা সরিয়ে উন্মোচন করেন। এরপর সংস্থার প্রাঙ্গণে বিধায়ককে উত্তরীয় পুষ্পস্তবক ও সম্মাননা পত্র দিয়ে সম্মান জানানো হয়। সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেবের পরিচালনায় অনুষ্ঠান শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার 2 সহ-সভাপতি নিহার রঞ্জন পাল, জয় বর্দিয়া সম্পাদক নিখিল পাল ও সংস্থার সদস্য ও সদস্যরা। এই ক্লাব ভর্তি পুনর্নির্মাণের যে করেছি, আজকে আমরা যেখানে বসে আছি, এখানে অনেকটা স্পেস বের হয়েছে। এর কিন্তু মূল কৃতিত্বই আমি দেব আমাদের বিধায়ক মহাশয়কে। আমরা কিন্তু ওনার কাছে আবেদন করিনি। উনি আমাদের এখানে একটা সভা হয়েছিল কিশোর কুমার ফ্যান্স ক্লাবের। আপনারা জানেন যে গত বছর অগাস্টের 4 তারিখে যে জিএসএতে যে অনুষ্ঠানটি হলো, রূপমের সহযোগিতায় কিশোর কুমার ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনা, এর নিয়ে মিটিং হয়েছিল এখানে। এই সভায় উনি এসেছিলেন এবং আমাদের ক্লাব ভর্তি দেখে উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ক্লাব ভর্তিকে যদি পুনর্নির্মাণ করা যায় উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং সত্যি উনি কিছুদিনের মধ্যে আমাদেরকে বললেন একটা বাজেট, একটা এস্টিমেট করে ওনার কাছে দিতে। আমরা একটা এস্টিমেট করে ওনার কাছে আমরা পাঠালাম। সঙ্গে সঙ্গে কিন্তু উনি আমাদেরকে স্যাংশন করে দিয়েছেন ওনার বিধায়কের তহবিল থেকে। তো এই টাকা দিয়েই আমরা এতটুকু করতে পেরেছি। যদিও যে টাকা পেয়েছি সেই টাকা তো হয় না, সংকুলন হয়নি। আমাদের নিজস্ব ক্লাবের ফান্ড থেকে অনেক টাকা দিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় এখন গিয়ে দাঁড়িয়েছে ক্লাব ভর্তি। এর জন্য প্রথমেই আমি মাননীয় বিধায়ক মহাশয়কে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাটিগড়া শিক্ষক সম্মেলনীর কমিটির গঠন নিয়ে মতানৈক্য। ঘন্টার পর ঘন্টা সভা করেও কমিটি পুনর্গঠন হলো না প্রাথমিক শিক্ষক সম্মেলনীর। কাটিগড়া ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে শিক্ষক সম্মেলনীর কমিটির গঠনের উদ্দেশ্যে রবিবার বিক্রমপুর কেন্দ্রের 508 নং মোহনপুর বাবাই সিং এলপি স্কুলে এক সভায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীনে থাকা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিলচর মহকুমা সম্পাদক ফয়জুল হক মাঝার বইয়া পৌরোহিত্যে অনুষ্ঠিত এদের সভায় দীর্ঘক্ষণ আলোচনা করেও কমিটি গঠন না হওয়ায় অবশেষে স্থগিত করা হয় এদিনের সভা। আগামী রবিবার চূড়ান্ত কমিটি গঠন করা হবে বলে সবাই ঘোষণা করেন ফয়জুল হক মাঝার বইয়া এবং আব্দুল মজিদ। আগামী 2 বছরের জন্য আমাদের প্রত্যেক নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্লকে আমরা একটি দ্বিবার্ষিক অধিবেশন করে একটি 2 বছরের কমিটি গঠন করতে লাগবে। সেই কমিটি গঠন করার আমরা আজকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজকে প্রস্তুতি নিয়ে আমরা এখানে অজস্র শিক্ষকরা এখানে জড়িত হয়েছে। শিক্ষকরা জড়িত হওয়ার পরে আজকে আমরা এখানে লাস্টলি আমরা ওই জায়গাতে পৌঁছি আমরা যখন আমরা প্রসেস স্টার্ট দেওয়ার গেছি তখন আমরা প্রসেস স্টার্ট দিতে সময় আমরা যে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী আমরা যে ডকুমেন্টারি যেগুলো প্রয়োজন সেই ডকুমেন্টারিগুলো আমরা কাছে সাফিসিয়েন্ট না থাকার কারণে আমরা প্রত্যেক টিচাররা যারা উপস্থিত হয়েছে ওরা সবের মতামত নিয়ে আজকের দিনে আমরা এই কমিটি যেটা গঠনের কথা ছিল এটা দিনটা আমরা আজকে ওই জায়গাতেই সবের মতামত অনুযায়ী আজকে না করিয়া আমরা আগামী রবিবারে করার সিদ্ধান্ত নিয়েছি। কাটিগড়ার নুননগর গ্রামের বাসিন্দা প্রয়াত নাসির উদ্দিন মজুমদারের একমাত্র পুত্র লায়েক আহমেদ মজুমদার বয়স 33 গত 16 জুন তারিখে কাটিগড়া চৌরঙ্গি বাজারে ঈদের খরচ করতে বাড়িতে ফিরে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেন।
এতে পরিবার পরিজন সহ আত্মীয় স্বজনরা দীর্ঘ অপেক্ষার পর এদিন রাত অবধি অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু লায়েকের কোনো সন্ধান পাওয়াননি। এমত অবস্থায় পরিবারের লোকেরা পরদিন 17 জুন তারিখে লায়েকের নিখোঁজ সংক্রান্ত সমূহ বিবরণ লিপিবদ্ধ করে কাঠিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। সীতা মিত্র নাসিরউদ্দিন মজুমদার, তার মা আর তার এক ছোট বোন আছে, তো সব বোন তো ম্যারেজ হয়ে গেছে গিয়া, তো তার মস্তিষ্ক একটু খারাপ আছে। আজ থেকে আর প্রায় মাসখানেক আগে ওইরকম খারাপ হইল, ফাতাকান্দি থেকে তারে আনছি, আনিয়া তারে মেডিকেল নেওয়ার 3-4 দিন রাখছি, রাখি এখন মোটামুটি সুস্থ। গত 16 তারিখ হে বাড়ির থেকে বাইরে হয়েছে 11টা-12টার সময়, যে খাড়িওয়ালা চৌরঙ্গি যাওয়ার লাগি, যে একটু ঈদের খরচ আনার লাগি। এরপরে আর হে ঘুরিয়ে আইছে না। পরের দিন 17 তারিখ তার মামা রফিকুদ্দিন মজুমদার মামায় গিয়া খাড়িওয়ালা থানাতে একটা মিসিং কেস দিছেন। আমি প্রশাসন এবং জনসাধারণের সবার কাছে অনুরোধ যে এই বাচ্চাটা তার মার কাছে ফিরিয়ে আওয়ার লাগে, যে আমরা যদি না আপনারা পাইয়া থাকুন তাহলে আমরা ওই কন্ট্যাক্ট নম্বর জানাইবা 9101542856। আমি আবার নম্বর হইয়ার 9101542856। ওই নম্বরে আপনারা জানাইলে আমরা তারে গিয়া আনমু। আর যেন আপনারা ভাই লগে ফটো আমরা দিয়ার, আর একমাত্র পরিবারের একমাত্র হে উপার্জনকারী, যদি দয়া করে সেও আপনারা দেখিয়ে থাকুন বা কোনো খবর পাইন তাহলে আমরা ওই কন্ট্যাক্ট নম্বরে। আজ রবিবার বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্যাক থ্রো সায়েন্স সোসাইটি। শিলচর চ্যাপ্টার বেতুকান্দির কৈলাস মঙ্গলা এমএ স্কুলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় 3 শতাধিক রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ওষুধ তুলে দেওয়া হয়। আজকে আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচরের পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। বেতুকান্দির কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে, কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে। আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পাচ্ছি এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা। তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান। সাধারণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে। তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করব। আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুব সমাজের কাছে, যাতে যুব সমাজ আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন, আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন। আজকে এই যে ক্যাম্পটি এখানে করলাম, অন্ততপক্ষে 200 জনের উপরে হবে মানুষ, 200 জন 250 জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে। তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে মানুষের। আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন। মানুষজনের এখানে প্রয়োজন আছে। আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি। তো আমার সবার কাছে আবেদন, শহরের মানুষজনের কাছেও আবেদন, যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন। এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা, আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা। আর এই ধরনের মানুষজনের ভোগান্তি মানে চলতেই থাকে আর কি, ভোগান্তি। তো এই জায়গাগুলোর মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই জনগণ, সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার আবেদন। বিজেপি মালুগ্রাম রংপুর মন্ডলের 4 নং ওয়ার্ডের 209 নম্বর বুথ সভাপতি তথা বিজেপি নেতা চন্দন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার বিকেল 5:20 ইটখোলার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি প্রাক্তন ওয়ার্ড কমিশনার কল্যাণী সিং এর স্বামী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, প্রাক্তন কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিংহ প্রমুখরা। চলে গেলেন রামকৃষ্ণনগর নেতাজি রোড নিবাসী প্রাক্তন শিক্ষিকা শিপ্রা ভট্টাচার্য শুক্লা। তিনি গত 22 জুন চেন্নাই থেকে অ্যাম্বুলেন্সে আসার পথে গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।